তুমি কি ভাবছো বলো, যে স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা থেকে কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা বলে যেন কিছু মনে করো না সোনা, কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। চোখ দুটো ধরো না অভিমান আর আখি জলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে কিছু বলে কিছু জানো তো আমার খুব ভালো লেগেছে। বিয়ে পরে এমন ভালো লাগবে আমাকে কাজ ছাড়া করতে ইচ্ছা করবে না, কিন্তু যেদিন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো হাজার ডাকলেও তুমি আমার। প্লিজ দয়া করে তুমি চুপ করো তো, এসব আজে বাজে কথা আমি একদম সহ্য করতে পারি না। আমি বুঝতে পারি যে আমার জন্য তোমার মনের মধ্যে দয়া মায়া মমতা ভালোবাসা সবকিছু জন্মেছে, কেন জন্মাবে না? বাড়িতে কুকুর বেড়াল পুষলে তার প্রতি দয়া মায়া জন্মায়, আর আমি তো তোমার স্বামী। ছি ছি, তুমি নিজেকে এত ছোট করো না গো। তোমার দেয়া সিঁদুর যখন পড়েছি তখন আমার মনের আসলে তুমি আমার স্বামী। কিন্তু আমি এখন কি করবো? কেন আমি বাস্তব সত্যটা মেনে নিতে পারছি না? সত্যি তো পাপড়ি কোন আমার দাদা স্ত্রী, তাহলে কেন আমি এত কষ্ট পাচ্ছি? ঈশ্বর, ঈশ্বর তুমি আমাকে বলে দাও যে কেন আমার জীবনে এত কারণ হাত, কেন আমার বারবার মনে হচ্ছে যে পাপড়ির পাশা নিয়ে হৃদয় কি না ছলনাময়ী। ও গো কাজল তুমি দাও না দুটি আঁখি, ও গো গোলাপ পাপড়ি মেলো না, তার আধারে তোমাকে ঢাকি, ও গো কাজল নয়না করিনি, তুমি দাও না দুটি আঁখি, ও গো গোলাপ পাপড়ি মেলো না, তার আধারে তোমাকে ঢাকি, ও গো কাজল নয়না করিনি। কিসের জন্য কষ্ট পাবি? চোখের সামনে দেখতে পাচ্ছিস না কত ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, বছর ঘুরতে না ঘুরতে ডিভোর্স হয়ে যাচ্ছে, আবার তারা বিয়ে করে ফেলছে। আরে এটা যদি হতে পারে, নিজের বাচ্চা নষ্ট করে দিয়ে মায়েরা যদি পরকিয়া করতে পারে, সেটা যদি হতে পারে, 22, 23, 24 বছরের বাচ্চা বাচ্চা মেয়েগুলো যদি নামজাদা ক্ষমতাবান পয়সাওয়ালা লোকগুলোকে ধরে জীবন কাটাতে পারে, সেটা যদি হতে পারে, তাহলে তোর প্রেমিকা আমার বউ হয়ে আমাকে ভালোবাসবে, সেটা কেন হতে পারে না? না না, কষ্ট পাবি না। একটা কথা জেনে রাখবি, যেটা ঘটেছে স্বয়ং প্রজাপতি ঋষির ইচ্ছায়, তোর আমার ইচ্ছায় নয়। যা বেরিয়ে করিস না, বেরিয়ে পড়। কোথায় যাবে ও? তুমি জানো না? তোমার তো জানা উচিত, ছেলেবেলা থেকে লাইন মারছো। কোথায় যাচ্ছে জানো না? ব্যবসা করতে, বড় করতে হবে ব্যবসাটা। দিল্লি পাঠাচ্ছি, দিল্লি গিয়ে নিজের কেরিয়ার করবে। কোথায় যাবে ও এখনো ওর দিকে ধ্যান না ভেঙে দেবো তোমার। ভাই রে,
বলছি লতাকে বিয়ে করে এই বাড়িতে আনার পর একটা জিনিস খেয়াল করেছি কি, বাড়ির চারিদিকে কিন্তু মা লক্ষ্মী যেন বিরাজ করছে, তাই না? হ্যাঁ তো মা, মা, মা লক্ষ্মী, মা গো, তুমি এভাবে আমাদের সংসারে বিরাজ করো মা। আমি প্রতি বৃহস্পতিবার শঙ্খধ্বনি করে আমি তোমার পুজো করবো। আমার ভাই কেরিয়ার করতে দিল্লি যাচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসু কি বলেছিলেন? দিল্লি চলো। আমি বলছি এখানে নয়, দিল্লি। তুমি যে দিল্লি যাবে আমি তো জানতাম না। আর তোমার সম্বন্ধে তোমার নতুন করে কিছু জানার দরকার নেই। সঞ্জয়, তুমি আমাকে ভুল চিনেছিলাম, ভুল চিনেছি। তোমার মুখে অনেক ভালোবাসা, অনেক আদর্শের কথা আমি শুনেছিলাম, কিন্তু একই নিমিষে সবকিছু মিথ্যে করে দিলে। ছি! কেন তুমি আমাকে ভুল বুঝছো? আমি নিরুপায় হয়ে আমাকে ভুলে দাদার দেওয়া সিঁদুর সিঁথিতে পড়ে ফেললে। কই কই, আমি তো পাচ্ছি না, পাচ্ছি না তোমাকে ভুলে লতাকে মেনে নিতে। আমি তো নিজের চোখে দেখলাম, নিজের কানে শুনলাম তুমি দাদাকে জড়িয়ে ধরে প্রেম নিবেদন করছো। কই কই, আমি তো পাচ্ছি না ওই লতাকে কাছে টেনে নিতে। কিন্তু তোমাকে বাস্তব প্রমাণ আমি পারবো না, আমি পারবো না পাপড়ি। আমি আমার এই ভালোবাসার পাপড়িকে ভুলে ওই লতা বন্ধনে বাধা পড়ে আমার জীবনকে মরুভূমি করতে পারবো না পাপড়ি। এই পাপড়ি, পাপড়ি, তুমি জানো, তুমি জানো না আমার রক্ত বিশ্বাসে তুমি, আমার নিঃশ্বাসে তুমি, প্রশ্বাসে তুমি। আমি যে আজও এখনো বাতাসে তোমার গান শুনতে পাইব। আমি যে এখনো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি যে আমার পাপড়ি আমার চোখের সামনে এসে আমার চোখে চোখ থেকে তাকিয়ে আছে। জানো জানো পাপড়ি, জানো সর্বদা মনে পড়ে যাচ্ছে আমাদের দুজনের সেই অতীত দিনগুলোর কথা। স্মৃতির পাতায় তুমি ভালোবাসার কথা লিখেছিলে। হ্যাঁ, তুমি তুমি তো লিখেছিলে প্রেমের সেই কবিতা। লিখেছি মনে হয়, যতই আসুক ঝড় ঝঞ্ঝা বাধা বিপত্তি, যাবো না কেউ কাউকে ছেড়ে। মোরা প্রেমিক প্রেমিকা, মোদের একটাই জাত। এবার পাপি, তুমি সব ভুলে গেছো? বলো বলো, সব ভুলে গেছো? আচ্ছা পাপি, পাপি, আমরা তো ছোট থেকে দুজন দুজনকে ভালোবাসি। তোমার মনে পড়ে না ছেলেবেলায় খেলার ছলে ওই বকুল তলায় বসে বকুল ফুলের মালা গেঁথে আমরা একে অপরকে পরিয়ে দিতাম? আচ্ছা, সেটা কি মালা বদল ছিল না? সেটা কি ছিল শুধু মিথ্যে? বলো আমার প্রশ্নের উত্তর। না পাপি, না, তুমি 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 চুপ করো। আর আজ শুধু চুপ করে শোনো আমার মনের ব্যথার কথা। তোমার আমার সাথে সেই মালা বদল যদি মিথ্যে হয়ে থাকে, তাহলে দাদার পরিয়ে দেবে সিথির সিঁদুরটা মিথ্যে হবে না কেন? বলো বলো, কিসের জন্য মিথ্যে হবে না? বলো। শান্ত পারছি না, বিশ্বাস করো, আমার জীবনটা মানে অন্ধকার হয়ে যাবে, আর হয়তো কোনোদিন আলো ফুটবে না। এইভাবেই আস্তে আস্তে জীবন প্রদীপটা হয়তো একদিন নিভে যাবে। হ্যাঁ, আকাশ হয়তো আবার নতুন করে সূর্য উঠবে, আবার নতুন করে ভোরের আলো ফুটবে, কিন্তু আমার এই মনটা চিরকাল শুধু অন্ধকার থেকে যাবে। যেন বাপি, শুধু অন্ধকার। এই যেন বাপি, যেন এখন আমার একটা কথা বারবার মনে হচ্ছে, জীবনে প্রেম মিথ্যে, ভালোবাসা মিথ্যে, মিথ্যে সম্পর্কে সব বেড়া যাওয়া, সব